শীতকালে আমাদের বাঙালির প্রিয় ভাপা পিঠে। শীতকাল মানেই বাঙালির কাছে এক বিশেষ উৎসবের আমেজ। ভাপা পিঠে শুধু মুখরোচক খাবার নয়, এটি আমাদের বাঙালির ঐতিহ্য। শহরে ইট কাঠের খাঁচায় সেই গ্রামীণ দৃশ্য অনুপস্থিত, কিন্তু শীতকাল এলেই শহরের অলিতে গলিতে, রাস্তার মোড়ে এখন ছোট ছোট দোকানগুলোতে নিয়ে পিঠার হাঁড়ি নিয়ে বসে, বা তখন মনে হয় যে গ্রামের দৃশ্য। তো ছোটোবেলায় মা চাচিরা আগে বানাইতো, শীতকাল এলেই তো কুয়াশার ভিতরে সকালবেলা তো আমরা বসে চুলার পাশ দিয়ে ভাই বোনরা বসে খেতাম, গরম গরম দিত আমাদেরকে। তো আজকে যে বলা সেই কাজ, তো শীত এসেছে, আমি ওই যে দেখেন ভাপা পিঠে বানাতে এসেছি, যেহেতু ছেলে মেয়ে খেতে চেয়েছে, আবার শীতও এসেছে। তো আমরা যেহেতু ছোটোবেলায় খেয়েছি, তো আমাদের আজকে সেই স্মৃতির কথা মনে পড়ে। তো আজকে আমি যদি বানাই, দেখা যাচ্ছে আরও 10 বছর পরে আমার ছেলেমেয়েরাও বড় হইলে বলবে যে আমার আম্মু এরকম আমাদেরকে খাওয়াইছে, যেহেতু ওর দাদি নাই। তো আজকে আমি দেখেন যে ভাপা পিঠা বানাইতে আসছি। তো আজকে নতুন অভিজ্ঞতা আমার, এর আগে কিন্তু আমি কখনো বানাইনি ভাপা পিঠাটা। তো ইউটিউব দেখে আমি আজকে বানাবো, তো দেখি কেমন হয় আমার পিঠাটা, আপনারা কিন্তু সাথে থাকেন। তো এই যে দেখেন মিল থেকে চাল কুটে নিয়ে আসছি আমি। তো এই যে চালগুলো আমি এই যে একটা বাটি বানিয়েছিলাম আমি, তো সেটা এই যে নারকেল গুঁড়া দিয়ে দিছি আমি, নারকেলও কুচি করে রেখেছি, সব কিছু আমার রেডি গুড়। তো এখন আমি পিঠা বানাবো শুধু। তো এই যে গুড় দিয়ে দিচ্ছি, নারকেল। তো দেখা যাচ্ছে দোকানের বানানো আর বাড়ির বানানোর কিন্তু অনেক পার্থক্য। দোকানে কিন্তু নারকেল দিতে চায় না, যেহেতু দাম বেশি। তো আমি যেহেতু ঘরে বানাবো, তো আমি একটু সুন্দর করে বানাই। তো এই যে দেখেন আমি এটাকে সিদ্ধ করতে দিয়েছি। তো একটু ভয় ভয় লাগতেছে যে ভেঙে না যায়, যেহেতু আমি নতুন বানাচ্ছি। তো এটাকে এই যে ঢেকে দিয়েছি। আগে আমার মা চাচির এরকম বানাইতো, আমরা চুলার পাশে বসে খেতাম ভাই বোনেরা মিলে। তো খুবই মিস করি সেই সব দিনগুলো। তো আমাদের এটা বাঙালির একটা মানে ঐতিহ্যবাহী একটা খাবার, এই ভাপা পিঠাটা। শীত আসে শীত চলে যায়, কিন্তু ভাপা পিঠার প্রতি বাঙালির ভালোবাসা চিরন্তন। এটা কেবল একটি খাবার নয়, এটি আমাদের সংস্কৃতির উষ্ণতা, আমাদের ঐতিহ্যের মিষ্টি ঘ্রাণ। তো এই যে ভাপা পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, এই যে নতুন অভিজ্ঞতা থেকে, তারপরও মাশাল্লাহ ভালোই হয়েছে। তো অনেক সফট হয়েছিল। তো এই যে দেখেন আমার ছেলে মেয়েদেরকে খেতে দিয়েছি। তো আমার ছেলে কিন্তু খুব তৃপ্তি করে খাচ্ছিল, তো ওর কাছে নাকি অনেক মজা হয়েছে, তো একটার পর একটা নিয়ে খাচ্ছে। যাক, ছেলেমেয়েরা খেলে মায়ের মনও ভালো লাগে, যেহেতু ওদের জন্য বানাইছি, ওরা তৃপ্তি করে খাচ্ছে। তো এদিকে আমিও একটা নিয়ে বসে গেছি, এত সুন্দর পিঠা লোভ সামলাতে পারিনি। তো অনেক সফট হয়েছিল, অনেক মজা হয়েছিল, যেহেতু গরুর দুধ দিয়ে বানাইছিলাম আমি গুঁড়ি, ওটা গোলানোর সময় আমি গরুর দুধও দিয়েছি। তো এই যে দেখেন আমার পিঠা এখন রেডি। এখন নতুন জামাই আসছে আমাদের বাড়িতে, যেহেতু আমাদের বড় বংশের বড় মেয়ের জামাই, তো সেই জামাইয়ের জন্য নিয়ে যাচ্ছি। তো এই যে আমার বড় জায়ের বাড়িতে যাচ্ছি আমি। তো আমাদের একমাত্র জামাই যেহেতু আসছে, নতুন সদ্য বিবাহিত জামাই আমাদের, তো তাদেরকে তো একটু আপ্যায়ন করতে হয় তাকে। তো এই যে দেখেন আমাদের ইউটিউবার জামাই, তো উনিও কিন্তু ব্লগ করে। তো এই যে জামাইকে দিয়ে খাওয়া দাওয়া করে আমরা এই যে রাতের বেলায় আমরা একটা পার্সেল অর্ডার করছিলাম। তো এই যে নিয়ে আসছে 2টা 3 পিস, আমি আর আমার যা। তো অনলাইনে অর্ডার করলে খুবই ভালো লাগে, কিন্তু আবার টেনশনও থাকে। দেখা যাচ্ছে কি অনেক সময় যা বলি সেটা দেয় না, বা কালারটা অন্যরকম হয়। কিন্তু এই পেজটাতে দিয়েছি আমরা, মানে সুন্দরই হয়েছে, মানে কোনো কালার, কোনো ডিসকালার না, মানে যেরকম চাইছি বা স্ক্রিনে দেখছি আমরা ঠিক সেরকমই। তো জামাটা কিন্তু অনেক সুন্দরই, সিম্পলের ভিতরে। আপনার ব্যাক পার্টেও কাজ আছে, যে পায়জামায় একটা বর্ডার করা আছে, খুবই সুন্দর লাগতেছে আমার কাছে জামাটা। তো ভালো থাকবেন সবাই।